আসসালামু আলাইকুম। আমি প্রতিদিন আসরের আজানের সাথে সাথে সালাত শেষ করে এই আমলটা করি। যা চাইবো তা অন্তরে একবার ভেবে নেই, তৎপর ১০০ বার এটা পড়ি। পড়া শেষ করে পুনরায় মোনাজাতে একই দোয়া রিপিট করি। এতে ফায়দা হচ্ছে আজান ও ইকামতের মাঝে দোয়া করা হলো, যা দোয়া কবুলের উত্তম সময়। আবার আওয়াল ওয়াক্তে সালাতও আদায় করা হলো। সাথে সাথে এই আমলটাও করা হলো। এটা শুধু দুয়া কবুলের আমল নয়, এর অনেক অনেক ফায়দা, অনেক অনেক সওয়াবও আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দিব? আমি বললাম, অবশ্যই বলে দিন, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রেফারেন্সও এখানে দেওয়া আছে, লেখাটি রানুমণি আপুর। আমি আমার চ্যানেলে প্রতিদিনের আমলের সম্পর্কে কয়েকটা ভিডিও দিয়েছিলাম। তার মধ্যে একটা ভিডিও ছিল যেখানে প্রতি উক্ত নামাজের পরে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার ইস্তেগফার, ১০০ বার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ১০০ বার প্রতি নামাজের পরে পড়ায়। এতে করে আপনার অনেক সওয়াবও হবে এবং আল্লাহ তাআলা আপনার মনের নেক হাজতগুলো পূরণ করে দিবেন। আপনারা সবাই সেই আমলগুলো একবার করে চেক করবেন। আর দোয়া কবুলের ক্ষেত্রে এই যে আমল করবেন এমন না। আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবেন না? আপনি কি আমল করবেন না আপনার রবের জন্য, যে আপনাকে সৃষ্টি করেছেন? আপনি কি ইবাদত করবেন না? আপনাকে তো ইবাদতের জন্যই পৃথিবীতে পাঠানো হয়েছে। আপনাকে মোবাইল স্ক্রল করার জন্য, টিকটক ভিডিও দেখার জন্য বা বানানোর জন্য পৃথিবীতে পাঠানো হয়নি। পৃথিবীতে একটা পরীক্ষার কেন্দ্রস্থ। এখানে পাঠিয়েছে আল্লাহ তাআলা ক্ষণিকের জন্য। আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আমরা তার কাছ থেকে এসেছি এবং আমরা তার কাছে ফিরে যাব। তাহলে আমরা সেই আল্লাহ তাআলাকে, আমাদের সৃষ্টিকর্তাকে কেন খুশি করব না? আমাদের মূল কাজই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা এবং বাকি সব তার প্রাসঙ্গিক, তার সাথে জড়িত। আমরা চেষ্টা করব। আমি যে সবসময় প্রতি নামাজের ওয়াক্তের পরে করতে পারি ব্যাপারটা তাও না। আমিও মাঝে মধ্যে পারি, মাঝে মধ্যে পারি না। তো যখনই পারি তখনই করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবই দেখেন, সবই বোঝেন। তাই আল্লাহ তাআলাকে কোনো অজুহাত দিয়ে বোঝানো যাবে না। এমন না যে আপনি সময় ব্যয় করে যাচ্ছেন অন্য কাজের ক্ষেত্রে কিন্তু ইবাদত করছেন না। আসলে ইবাদতটাই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা, ইস্তিগফার, দুরূদ পড়ার এবং আল্লাহ তাআলার সিফাতি নাম পড়ার এবং অন্যান্য আমল ইবাদত করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। প্রতিদিন অন্ততপক্ষে নিজের জন্য ১ ঘন্টা ২ ঘন্টা ব্যয় করার চেষ্টা করবেন। তার ফলাফল আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন।